এই না দিলে তুই কি করবি? এই নয়ন সাহেব, বাবা তোমাকে একটা কথা বলবো বলবো করে বাবা বলাই হচ্ছে না। আমাদের গ্রামের সবাই তো খাজনা খারিজ করছে, কিন্তু আমাদের তো খাজনা খারিজ করা হয়নি বাবা। আমাদের কি খাজনা খারিজ করতে হবে না? ভালো কথাই তো মনে করছিস। জমির খাজনা খারিজগুলো তো করতে হবে, না করলে তো সমস্যা। বাবা কালকে আমি তাহলে ভূমি অফিসে গিয়ে কাগজপাতিগুলো ঠিক করে নিয়ে আসি। বাবা কাগজপাতি তো ঠিক করে নিয়ে আসলাম, আপনার একটা এখানে স্বাক্ষর লাগবে। বাবা বাবা তোমার কি হয়েছে বাবা? আমি করতেছি না বাবা। বাবা হ্যালো ওবায়দুর, বাবা তো অনেক অসুস্থ হয়েছিল, বাবারে হাসপাতালে নিয়ে গেছিলাম, তো বাবা তোমারে দেখতে চাচ্ছে, তুমি কালকে চলে আসো। হ্যাঁ ঠিক আছে, কালকে চলে আসবা। হ্যাঁ আরে ওবায়দুর তুমি আয় পড়ছো? হ্যাঁ ভাইয়া, চলো রুমে চলো। চলেন। বাবা ওবায়দুর আইছে। বাবা তুমি কেমন আছো? কেমন আর থাকি বাবা, বয়স হয়ে গেছে, এই শরীরের অবস্থা ভালো এই খারাপ। ওষুধপত্র ঠিকঠাক মতো খাচ্ছ তো? ওষুধ আর কত খাবো, ওষুধ খেতে খেতে আর ভালো লাগে না। যাও তুমি আসছো, ঘরে যাও, যাই ফ্রেশ হও। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসে বসে একটু রেস্ট নাও। আরে নয়ন সাহেব আপনি? তোমার বাবা আমারে 10টার দিকে দেখা করতে বলছে তোমাদের বাসায়। আচ্ছা ঠিক আছে আসেন। চলো। বাবা বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আসছেন, ভালোই হয়েছে, বসেন। নয়ন সাহেব, আপনাকে তো আমি সব কিছু ফোনে বললামই, তাহলে আপনার কাজ আপনি শুরু করেন। মনি সাহেব তাহলে আপনার জমির কাগজপাতিগুলো দেন, আমাদের কাজ শুরু করি। বাবা আমাদের জমির কাগজপত্রগুলো বের করে ওনাদের কাছে দাও, দেখুক। বাবা হঠাৎ করে উকিল সাহেবকে ডাক দিল, ঘটনা কি? বাবা এই যে, উকিল সাহেবকে দাও। এই যে উকিল সাহেব দেন। জি সাহেব আপনার কাছে, আপনি শুরু করুন। বাবা নয়ন, বাবা ওবায়দুর, তোমরা দুইজনেই শোনো। তোমাদের দুজনকাকে ছোটকাল থেকে আমি অনেক আদর যত্ন স্নেহ ভালোবাসা সমানভাবে দিয়েই বড় করছি, আর এখন আমার শরীরের অবস্থাটা খুব একটা ভালো নেই বাবা। কখন যে কি হয়ে যায় বলতে পারি না। তাই আমি সিদ্ধান্ত নিছি, আমার যে সম্পত্তি আছে এই সম্পত্তি তোমাদের দুজনকাকে সমানভাবে ভাগ করে আমি লিখে দিতে চাই। তাই আমি উকিল সাহেবকে আসতে বলছি। স্যার এখানে কাগজের তো সমস্যা আছে। কি সমস্যা? দেন দেখি আমার কাছে। উকিল সাহেব কি সমস্যা? হ্যাঁ সমস্যা তো আছে। আপনার বড় ছেলের নামে আগে তো জমি রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। কি বলেন এসব? হ্যাঁ ঠিকই বলছি। জয় সাহেব বুঝাই বলেন সে কি করা যায়। আচ্ছা মনির সাহেব, এটা তো আপনাদের পারিবারিক সমস্যা,
এখানে তো আমাদের কিছু করার নাই, ঠিক আছে? এটা আপনারাই সমাধান করেন, আমরা আসি। কি বলেন? চলেন স্যার। ছি ভাইয়া ছি, তুমি এই কাজটা করতে পারলে? করছি তাতে কি হয়েছে? কি হয়েছে তুমি বুঝতে পারছো না? না, বাবার সম্পত্তি তোমার নামে লিখে নিয়েছো, আবার বলছো কি হয়েছে? লেগে নিচে ভালো করছি, এখন যেগুলো বাকি তুই নে। না, বাবার সম্পত্তি সমান সমান ভাগ হবে, কারণ তুমিও বাবার সন্তান, আমিও বাবার সন্তান। করলে হলো, বাবা যখন অসুস্থ থাকে বাবার চিকিৎসা করাতে হয়। বাবার বড় সন্তান হওয়া সত্ত্বেও আমি আজ পর্যন্ত বিয়ে করিনি শুধুমাত্র তোদের জন্য। ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে ছোট বোনটাকে মানুষ করে তাকে বিয়ে শাদী দিলাম। দিন রাত 24 ঘন্টা এই সংসারে আমি গাধার মতো খেটে যাচ্ছি, তারপর তোর পড়াশোনা খরচ সবকিছু চালায় যাচ্ছি, তাতে আমি কি পেলাম? তাই বলে তুমি? হ্যাঁ হ্যাঁ, বাবার সম্পত্তির বেশি অংশ আমি নিয়েছি। নয়ন, তুই এসব কি শুরু করছিস? তুমি চুপ করো বাবা, তুমি আমার বড় ছেলে, তুমি সবকিছু করছো ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি বাবার সম্পত্তি তুমি একাই ভেবে লিখে নিতে পারো না, কারণ ও আমার ছেলে, ওর অধিকার আছে এখানে। আমি বেঁচে থাকা অবস্থায় তোমাকে এটা কখনো আমি হতে দিব না। তোমার এসব কথা আমি মানি না। এই নয়ন সাহেব, চালাকি করে বাবার সম্পত্তি লিখে নিয়ে আমার বাবাকে দমকানো হচ্ছে না? ওই বেশি কথা বলবি না, কিন্তু সমস্যা হয়ে যাবে কিন্তু বলে দিলাম। কি সমস্যা হবো? হ্যাঁ, কি সমস্যা হবো? তোরের মায়ের আবার বড় গলা না? ছোটবেলা থেকে মা বাবার মতো করে তোকে আমি আদর যত্ন করে বড় করছি, তোকে পড়াশোনা করাইছি, আর আজ তুই মুখে মুখে আমার সাথে তর্ক করিস। এই যে তুই বাড়িতে আসছিস, গাড়ির ভাড়ার টাকাটা দেওয়া আমার। বেঈমান কোথাকার! বেঈমান? আরে বেঈমান তো তুমি, ইমোশনাল কথা বলে ছোট ভাইয়ের অধিকার কেড়ে নিতে চাইছো। বেশি বাড়াবাড়ি করবি না কিন্তু বলে দিলাম, বেশি বাড়াবাড়ি করলে তোকে বাড়ি থেকে বের করে দেবো। এই জায়গায় বাড়ি ঘর সব এখন আমার। হুমকি দিয়ে কোনো লাভ হবে না ভাইয়া, বাবার সম্পত্তির অর্ধেক আমাকে দিতেই হবে। ছোটকাল থেকে তুমি এই সংসারে অনেক কষ্ট করেছো, সেটা অস্বীকার করছি না। এই সংসারটাকে নিজ হাতে তৈরি করেছো, সেটাও অস্বীকার করছি না। আমাদের লেখাপড়া করিয়েছো, সেটাও অস্বীকার করছি না। কিন্তু প্রত্যেক বড় ভাই এরকম করে থাকে। আমি যদি বড় হতাম আমিও করতাম। তাই বলে বাবার সম্পত্তি বড় ভাই একা ভোগ করতে পারে না, তুমিও পারবে না। বাবার সম্পত্তির অর্ধেক আমাকে ফিরে দিতেই হবে। এই না দিলে তুই কি করবি? এই নয়ন সাহেব, তুমি যদি আমার আপন বড় ভাই না হতে, তাহলে এই মুহূর্তে তোমাকে মাটির নিচে জ্যান্ত পুঁতে ফেলতাম। কি বললি তুই? তুই বড় ভাইকে মারবি? মার তাহলে, মার মার। ভালো হচ্ছে না কিন্তু ভাইয়া, বলে দিলাম আমি কিন্তু ভুলে যাবো তুমি আমার আপন বড় ভাই। মার আমাকে, মার। যা তুই এখান থেকে চলে যা, যা। এই নয়ন, এই নয়ন, ওকে স্যার স্যার, এই স্যার, আরে স্যার, স্যার, আরে স্যার। স্যার নয়ন, নয়ন ওকে ছেড়ে দে, নয়ন ওকে ছেড়ে দে। বাবা!